এবং এত নতুন নতুন বিএনপি মিডিয়াতে এত নতুন নতুন টকশো ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি ভালো আমি আমি আই ডু ওয়েলকাম অল অফ দ্যাম বাট আমার মনে হয় যে দলকেও এটা দলের একটা চ্যালেঞ্জের জায়গা যে নিজের সত্যিকারের কর্মীকে খুঁজে বের করা দুঃসময়ের কর্মীকে খুঁজে বের করা একটি ভালো রাজনৈতিক দলের সংজ্ঞা আপনার কাছে কি আসলে কোনটি একটি ভালো রাজনৈতিক দল সেটি একটি ভালো রাজনৈতিক দল যেই দলটির ভেতরে এবং বাইরে ডেমোক্রেসির চর্চা আছে বিএনপিতে কতটা আছে মোটামুটি একটা সময় আওয়ামী লীগ বলতো গাছের পাতাও আওয়ামী লীগ করে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য সর্বনাশ ডেকে এনেছে বিএনপি লিডার ফজলুর রহমান তিনি তার এক বক্তব্যে বলেছেন আমি একটা পত্রিকায় দেখেছি 90% একটা দেখেছি 95% 90% of July's protesters were from BNP students had no contribution এটা নিয়ে আপনি কি বলবেন দুঃখজনক স্টুডেন্টস হ্যাজ নো কন্ট্রিবিউশন যদি কেউ বলে থাকে উনি সাদা চোখে আসলে সত্যটাকে ঘুরিয়ে দেখতে চাইছেন কারণ আমার চোখের সামনে আমার ছাত্ররা আমি তো মাঠে ছিলাম আমি জানি না ফজলুর রহমান সাহেব ছিলেন কিনা হ্যাঁ আমি তো আসলে 1 তারিখ থেকে মাঠে আমি ওদের সাথেই সো আমি চারপাশে স্টুডেন্ট ছাড়া দীপ্তি আসলে কিছু দেখি নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র ইভেন স্কুলের ছাত্র এবং তাদের বাবা মা সেই ছাত্র বিএনপির হতে পারে জামাতের হতে পারে নির্দলীয় হতে পারে আমি জানি না তারা কোন দল করে কিন্তু তারা ছাত্র একটি ভালো রাজনৈতিক দলের সংজ্ঞা আপনার কাছে কি আসলে কোনটি একটি ভালো রাজনৈতিক দল সেটি একটি ভালো রাজনৈতিক দল যেই দলটির ভেতরে এবং বাইরে ডেমোক্রেসির চর্চা আছে বিএনপিতে কতটা আছে মোটামুটি ওকে বিএনপির একজন অন্যতম ভোকাল আপনারই মতো একজন নারী নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন 17টা বছর নিরলসভাবে দলের হয়ে কাজ করেছি যখন 100 জনে 99 জন গর্ত ছিল তখনও ছিলাম এবং এখন নিজেকে অবাঞ্ছিত মনে হয় এর সাথে কি আপনি একমত আপা নিশ্চয়ই গভীর দুঃখ থেকেই কথাটা লিখেছেন আপাকে তো আমরা দেখেছি আমি আপা আমরা এই দীর্ঘ 13 বছর 14 বছর নিরলসভাবে কাজ করে গেছি মাঠে এবং মিডিয়াতে আর একটা কথা আমি বলি একটা সময় আওয়ামী লীগ বলতো গাছের পাতাও আওয়ামী লীগ করে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য সর্বনাশ ডেকে এনেছে এখন আমি ভয়ের সঙ্গে লক্ষ্য করি চারদিকে সবাই বিএনপি এবং এত নতুন নতুন বিএনপি মিডিয়াতে এত নতুন নতুন টকশো ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি ভালো আমি আমি আই ডু ওয়েলকাম অল অফ দ্যাম বাট আমার মনে হয় যে দলকেও এটা দলের একটা চ্যালেঞ্জের জায়গা যে নিজের সত্যিকারের কর্মীকে খুঁজে বের করা দুঃসময়ের কর্মীকে খুঁজে বের করা দেখুন দল তো এখনো একটা টার্ময়েলের মধ্যে আছে বাংলাদেশটা কি স্থির হয়েছে হয়নি তো দলও যে খুব স্থির অবস্থায় এসে দাঁড়াতে পেরেছে তা না আমাদের দলের চেয়ারপারসন আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে আছেন চিকিৎসার পারপাস এবং ওনার শরীর সত্যিই খুব অসুস্থ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এখনো ফিরতে পারেননি আমাদের মহাসচিব নিরলসভাবে দলটাকে ধরে রাখবার জন্য গত 17 বছর তিনি তার মানে আমার মনে হয় যে স্যারের 12 বছর আগের চেহারা আর এখন চেহারা দেখলে না আমরা মেলাতে পারি না স্যার ভেঙে গেছেন অনেকটা মানে এই দলটার পেছনে স্যারের কন্ট্রিবিউশন ট্রিমেন্ডাস সো এই মানুষগুলো চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ আরেকটু স্থিতিশীল অবস্থা হোক আমি বিশ্বাস করি দল দুঃসময়ের বন্ধুকে চিনবে কারণ দুঃসময়ের বন্ধুকে না চিনলে মুশকিল কি রাজনীতিটা না ঘুরে ঘুরে ভালো এবং খারাপের মধ্যে দিয়ে যায় সো এখন ভালো মানে আগামীতেও যে অনন্তকাল ভালো থাকবে তা নয় এই সময় যদি আপনি ভুলে যান এই 5 মাস আগের দুঃসময়ের সাথীদের তাহলে সামনে আপনার জন্য আরো বড় দুঃসময় অপেক্ষা করছে